আমাদের রাজ্যে যে মহিলারা আছে যারা হাউসওয়াইফ তারা এই বোন অ্যাপটা ব্যবহার করে খারাপ কাজে লিপ্ত হইছে। ঘটনাটা কি সত্যি নি? এই বোন অ্যাপ ব্যবহার করা কি উচিত নয়? আজকের এই ভিডিওতে এটা নিয়ে আলোচনা হইব, বোন অ্যাপ ব্যবহার করা যাইব কিনা। তো বেশি দেরি না করে শুরু করি। নমস্কার। বোন অ্যাপটা নিয়ে আমাদের তো মাথা ব্যথা কেন? কারণ এই অ্যাপটা আমি ব্যবহার করেছি, এটা সম্পর্কে আমি একটু হলেও জানি। আর এটা ব্যবহার করার পরে আমাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা অন্যরা কিভাবে এটা দ্বারা প্রতারিত হচ্ছে তোমাদের আজকে আমি প্রমাণ সহকারে দেখাবো। আর প্রথমে আমি বলে রাখছি যে আমি কাউকে বারণ করছি না যে তোমরা অ্যাপটা ব্যবহার করো না, এটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ভালো খারাপ তোমাদেরটা তোমরা বুঝবে ভালো। তো আমি কাউকে বারণ করছি না, শুধু আমার সঙ্গে কি হয়েছে এটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক তাই বন্ধুরা, কিছু মেয়ে আছে কিছু মহিলা আছে যে কইতাছে বোনে ব্যবহার করা যাইতো না, এটা ঠিক নয়, এটার মধ্যে চলতেছে অনেক খারাপ কিছু। বুঝছো কিতা কইছে বন্ধুরা? আর কিছু মহিলা এবং মেয়েরা আছে যে কইতাছে বোনে ব্যবহার করে আমরা অন পর্যন্ত কোনো খারাপ দিক দেখছি না, এটা ব্যবহার করা যায়, এটা ব্যবহার করে আমরা ইনকাম করতেছি। এটার মধ্যে দুইটা সিস্টেম আছে, এক তো পার্টি করতে হইব, পার্টি জয়েন নাকি তা জানি আছে, আর একটা দুই তো লাইভ করতে হইব। বুঝছো, ওইটার থেকেই তারা ইনকাম। আর কয়েনটা যে সময় মানে 1 লাখ হয়ে যাবে তখন তারা এটা উইথড্র করতে পারে। 1 লাখ কয়েন মানে $10। বুঝছো কি? দেখছি $10 মানে কি আমাদের এখানে 800 900 1000 এরকম পাওয়া যায়। তো ঘরে বসে যে মহিলারা আছে অফশোর, তারা ডাইরেক্ট ইনকামের লেগে এটা ইনস্টল করতেছে এবং ইনকাম করতেছে। কিন্তু এটার পিছনে রয়েছে অনেক বড় রহস্য। কিছু কিছু মহিলা এবং মেয়েরা করতেছে, যেমন অক্ষরে এই ম্যাডামরা কইলো। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, আজকে আমি এটা ক্লিয়ার করে দেবো যে এটা ইউজ করা যাইব কিনা। এটা দিয়ে লইয়া দেখতাছি আমাদের রাজ্যের মধ্যে তুলফাল চলতেছে। বুঝছো, ফেসবুকটা খুললই দেখি কেডা জানি আছে একটা এটা লইয়া ভিডিও বানাইছে, এটা ইউজ করুন যেত না, ইউজ করুন যেত না, এটা কইরো না কইরো না কইরো না। আরে আগে মানুষরে তো বুঝাই তুইব কে লেগে ইউজ করো না, এটা কে লেগে ইউজ করতে পারবা। এটা যদি আগে মানুষ না বুঝে, মহিলারা যদি না বুঝে তো কেমন হইব? এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট কথা হইছে, এখানে মহিলারও ইনকাম করতে পারবা। আমরা ফুলাফানের কোনো জায়গা নাই, কারণ মহিলাদের কাছে অনেক কিছু আছে, ওইটি দেয় সেটা ইনকাম করতে পারবো। ঠিক তো? তো অনেকে ইউটিউব ভাবতেছে, কিন্তু এই অ্যাপটা আমার যে গ্রুপের মেম্বার আছে, আমার পার্সোনাল গ্রুপ আছে, ওই গ্রুপের মেম্বাররা সবাই এটা ইউজ করতেছে, আমি দেখছি। আর এটা লয়ে সেটা আমি এর আগে আছে না রিচার্জ করে লাইছি। বুঝছো কি তা কইছি? রিচার্জ করার পর তারা যদি আমি কইতাম আমার গ্রুপ মেম্বাররে যে তোমরা এটা ইউজ করো না, তখন তারা লগে লগে এটা ইউজ করলো। নইলে টাকা বড় কথা না, সম্মান মান সম্মান, বুঝছো, এটা হচ্ছে বড় কথা। এখন পর্যন্ত আমি তারারে কইছি না যে এটা তোমরা ইউজ করো না, কারণ তাদের উপরে আমার বিশ্বাস আছে। যে মহিলারা কাজ করতেছে তাদের উপরে আমার বিশ্বাস আছে যে না, তারা ওই রকম কোনো জায়গার ভিতরে যাইতো না। বুঝছো কি কইছি? এই অ্যাপটার দুইটা দিক আছে। একটা হচ্ছে ভালো, নর্মাল পার্টি করো, মানে পার্টি বলতে পার্টি জয়েন করো না কি তা জানি, আমি তো ইউজ করছি না। তারপর একটা লাইভ করো, হুদুই লাইভ চলাই রাখো, কয়েন আইব। আর একটা আছে ডার্ক সাইড। এটার মধ্যে কি তা জানো নি, এখান থেকেই মনে করো যে মহিলারা বেশি লুবি হয়ে জায়গা, ওই মহিলা ওই ড্র্যাক সাইডে জায়গা, মানে ডার্ক যে সাইডটা আছে ওই সাইডে যাই বগা গিয়া সেরা এই খারাপ কাজে লিপ্ত হবো গীতা। মানে কতটা দেখাও ভিডিও কলে, এই কলে দেখায় সেটা টেহা ইনকাম করো, এটার ভিতর আলাদা সোর্স। বুঝছো নি কিতা কইছি? তো একটা আছে ভালো দিক। ভালো দিক মানে কিতা, এপটা তুমি লাইভ করো, পার্টি অ্যাটেন্ড করো, তারপরে ইনকাম করো কিছু কয়েন। কিন্তু আবার যারা বেশি লোভী তারা যাইব গা ওইটার মধ্যে। বুঝছো কিতা কইছি? যারা ভালো দিকটা দইরা করতে পারবো তারা করুক, আর যারা খারাপ দিকে যাইব এটা হচ্ছে তারার মন মর্জি। বুঝছো নি কিতা কইছি? আর একটা কথা, যে প্লে স্টোরের মধ্যে মনে করো যায় সেটা যদি মনে করো কোনো অ্যাপ তোমরা বিচারো, এরকম সেম টু সেম অনেক অ্যাপ আছে। আমি একটা অ্যাপ দেখছি, টকি অ্যাপ নাকি তা জানি, একটা ডেটিং অ্যাপ। এটা সার্চ করলাম আমি গুগলের মধ্যে যে এটা কি ভালো না খারাপ। গুগলে সেম কথা কইছে যে এটা তো খারাপ, এটার ভিতরে প্রাইভেসিও আছে, বকর সকর আছে। দেখো গুগল যে প্লে স্টোরে যে অ্যাপগুলি আছে এটা মোবাইলের লেগে কোনো ক্ষতিকর না, কিন্তু ইউজের ভিতরে ক্ষতিকর। বুঝাইতেছি তোমাদেরকে, ইউজের ভিতরে এটা হচ্ছে ক্ষতিকরটা। তুমি কিভাবে এটা ইউজ করবা, তুমি যদি এটা ভালো লেগে ইউজ করতে পারো ভালো লেগে হইব, আর তুমি যদি খারাপের লেগে ইউজ করো তো খারাপের লেগে হইব। তো প্লে স্টোরের মধ্যে যে অ্যাপগুলো আছে ওই অ্যাপগুলা কোনো এরকম না যে মোবাইল স্ক্যাম হয়ে যাবো গা, ক্ষতি হয়ে যাবো গা, এরকম কিছু না। প্লে স্টোরের মধ্যে সবকিছু ভেরিফাই। আর তুমি যদি প্লে স্টোর ছাড়া অন্যখান থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করো, তখন গিয়ে সেটা তোমার মোবাইলে এটা হার্মফুল হইতে পারে, ক্ষতি হইতে পারে।
বুঝতে পারছি? তুমি যে কোনো একটা অ্যাপ লো, এরকম ডেটিং অ্যাপ আছে, গেমিং অ্যাপ আছে, যে কোনো একটা অ্যাপ লো, গুগল থেকে লয়ে সেটা, আরে গুগল প্লে স্টোর থেকে লয়ে সেটা গুগলে সার্চ করো তুমি, যে এই অ্যাপটা ভালো না খারাপ, গুগলে সেম কথা কইব যে ইডি ভালো না, এটি ইনস্টল করো না, এটা ক্ষতি আছে, এটা মারাত্মক হইতে পারে, এরকম অনেক স্ক্যাম চলবো এটা লয়ে সেটা, এরকম কইবই। কারণ এটির ভিতরে এটা আছে, তুমি যদি চাও এটি করতে পারো, তুমি যদি চাও না যে না এইসব আমি করতাম না, আমি ভালো দেখে চলুম, আমি ভালো দেখে ইনকাম করুম, তখন গিয়ে সেটা এটা ঠিক। তো বন্ধুরা, আমার কথাগুলো সঠিক মনে হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবো, সবার কাছে পৌঁছতে হইব। আমি মনে করি যে আজকার পর থেকে এই বনে সাওয়াল হয়ে সেটা আর কোনো কথাবার্তা হইতো না সোশ্যাল মিডিয়াটার মধ্যে। আমি সাফা সুফা হিলাই দেবো এইসব লয়ে সেটা কথাবার্তা, এমনি মাথা গরম হয়েছে আমার। আর তোমরা ডেলি ডেলি নতুন নতুন একটা সেটা শুরু করো। দেখো, আমাদের রাজ্যের যে মহিলারা আছে, যে বোনরা আছে, তার আর কোনো ইনকাম নাই, গড়ে বসে সেটা, ঠিক আছে? তো এই সামান্য একটা অ্যাপের দ্বারাতে ওই মহিলারা যদি ইনকাম পাইতেছে, যতটুকুই পাইতেছে, তো অনেকের গান में उंगली क्यों होता है, অনেকের গান में जलन क्यों होता है, बहन की लोरो तुम लोग पागल हो क्या? যেহেতু ইনকাম হইতেছে তো করুক না। যদি এরকম দেখা দেয় যে না আমাদের রাজ্যের মহিলারা আসলে খারাপ দিকে গেছে গা, একের পর এক মহিলা খারাপ দিকে যাইতেছে, খারাপ দিকে লিপ্ত হইতেছে, তো আমি কই যদি তোমরা এরকম জায়গার ভিতরে গিয়ে সেরা ফাইসা যাও গা, যে আমরা ফাইসা গেছি গা, আমার উদ্ধার করণের মতো কেউ নাই, তো আমার কাছে আয়ো, আমি উদ্ধার করে দেবো, ঠিক আছে? এই অ্যাপের দ্বারাতে যে কোনো সমস্যা হোক, ঠিক আছে? তোমরা ওইখান থেকে বাড়িবা কিভাবে, এটা শুধুমাত্র আমি জানি, এছাড়া আর কিচ্ছু না। প্রথমত যে কোনো জায়গাত গিয়ে সেরা মানুষ কিন্তু ফাঁসে, ঠিক আছে? তুমি যদি ফাঁসা জায়গা, তুমি ওইখান থেকে বাড়িবা কিভাবে, আমি তোমাদেরকে কইতাছি শুধুমাত্র একটাই উপায়, যে এটা সব বন্ধ বন্ধ করে আনইনস্টল করে চুপচাপ খেতা গাওদা ঘুমাই থাকবা, এতটুকুই। টেনশন করবা না, টেনশন করবা ডরাইবা, তারা এটা তোমাদের চাবি বানাইব। বুঝছো কি কইছি? আমি আগে কইতাছি, আর এটা আমি আবারও কই, যদি তোমরা খারাপ দিকে যাও, তোমরা খারাপ দিকে যাইতে পারবা, আর এটা অনেক ডেঞ্জারাস। আর তুমি যদি ভালো দিকে নর্মালি যে সামনাটাতে আসো, এটা থেকে যে কম কম পাইতাছো এডিওয়ালা, তারা কিন্তু তোমাদেরকে লুপ দেখাইব, ওই লুপে কিন্তু যাইবা না। বুঝছো? আমি জানি যে আমাদের রাজ্যের অনেক মহিলারা ওই দিকে যাইতেছে গা, ফা দেয়া লাইছে, তোমরা আবার রিটার্ন করে যাও, এটা কিন্তু অনেকটা খারাপ, তোমরা পুরা জীবনটারই ধ্বংস করে দেব। বুঝছো কি কইছি? ব্ল্যাকমেলের শিকারে বা স্ক্রিন রেকর্ড রাখা দিব, তারপরে অনেক কিছু করব যদি তুমি চিন্তার বাইরে। তো যারা মনে করো যে না আমার তো চলতেছে না, আমি অনেকই অসহায়, আমার টিয়া লাগবো, ইনকাম করতে হইব, তাইলে গিয়ে তোমরা নর্মালটা করো, লাইফ লিভ করবো, খরচ কর, কিন্তু ওই দিকে যাইও না আর কি, যে দিকটা খারাপ। খারাপ যাইতে হইলে তুমি শুধুমাত্র অ্যাপ লাগে না, তুমি এমনিতেই খারাপ হইতে পারো। বুঝছো কি কইছি? তুমি ফেসবুকে খারাপ হইতে পারো, শুধুমাত্র অ্যাপের দোষ হয় না। তো বন্ধুরা, ক্লিয়ার নিয়ে আজকের কথাটা। তারপরে পরবর্তী টাইমে আমরা ওই ম্যাডামে একটা আছে, উনি কি বলেছেন আমরা তা একটু শুনে নেব। কি হয়েছে এটা আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো এই অ্যাপটা সম্পর্কে যারা জানো না, ছোট্ট করে একটু বলে রাখছি যে এটা হচ্ছে একটা কয়েন অ্যাপ। এখানে 2 ঘন্টা লাইভ করতে হয়, 1 ঘন্টা বোটে বসতে হয়, আর এখানে জয়েন করার সময় তুমি তোমার ফেস ভেরিফাই করে জয়েন হতে হবে। এখানে শুধুমাত্র মহিলারা এই সুযোগটা পায়, কোনো ছেলে বা পুরুষ মানুষ ওখানে এই ফ্যাসিলিটিটা পায় না, শুধুমাত্র মহিলাদের জন্যই এটা করা হয়েছে। আর অনেকেই আমাকে মেসেজ করছো বা স্ক্রিনশট পাঠাচ্ছ, এইভাবে অশ্লীল ভাষায় তোমাদেরকে মেসেজ করা হয়েছে বা যাই হয়েছে, তোমরা তোমাদের প্রোফাইল থেকে পোস্ট করো, অযথা কারোর মেসেঞ্জারে গিয়ে বলে কোনো লাভ হবে না, যে যার প্রোফাইল থেকে পোস্ট করো। আর আমাকে ওপেন থ্রেড দেওয়া হয়েছে যে আমি যদি এই অ্যাপটা সম্পর্কে কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, তো আমার ফেসবুক আইডিতে রিপোর্ট মেরে দেওয়া হবে। আমাদের মতো মানুষের কথা বিশ্বাস করতে তোমাদের অসুবিধা হয়, জাস্ট গুগলে গিয়ে লিখো যে বোন অ্যাপ ব্যবহার করাটা কি নিরাপদ, জাস্ট এই জিনিসটা লেখো, তোমরা পেয়ে যাবে ডিটেলসে বোন অ্যাপের ভিতরে আসলেই কি চলছে। তো এটা পুরোপুরি তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর তোমরা যারা বলছো যে তোমাদের সঙ্গে এমন কিছু হয়নি, এমন কোনো অশ্লীল ভাষায় কেউ গালিগালাজ করেনি বা অশ্লীল মেসেজ করেনি বা কোনো রকম কোনো প্রতারণা হয়নি তোমার। আচ্ছা, এখানে কইছে যে অনেকে খারাপ খারাপ SMS করছে, খারাপ খারাপ কথা কইছে। খারাপ খারাপ কথা কি শুধুমাত্র এই অ্যাপটা নিয়ে কইছে? অ্যাপটা নিয়ে না, খারাপ খারাপ কথা কোনো না কফলা হয়নি। ইনস্টাগ্রামে SMS করবো খারাপ SMS, ভিডিও ফাড়াই দিব, মেসেঞ্জারেও কইব, ফেসবুকে, সবখানেই তো খারাপ আছে। খারাপ বালালই তো আমরা চলি, ঠিক আছে না? তো আমি কমু আবারও
যারা ভালো লেগে ইউজ করতে পারো করো, আর যদি খারাপ দিকে যায়ও না, এটার খারাপ দিকও আছে। এতটুকুই। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও, আর ফলো না করলে আমার একটু ফলো করে দিও, সবসময় নতুন আপডেট খবর পাইতে থাকবা।